আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ড। আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে বালি হাই পিয়ারে পৌঁছে গেছি। আমরা ফেরি ঘাটে চলে এসেছি। এখন ফেরি খোঁজ করছি। আমরা এই বালি হাই পিয়ার থেকে নেমে কিছুটা হাঁটতে হয়, সেটা হেঁটে এই একটা ফেরিতে বসে গেছি। এই ফেরিগুলো মানে দু জায়গার ফেরি আছে, একটা হলো কি তাইওয়ান বিচ, তাইওয়ান পোর্ট, একটা হলো কি নাবান পোর্ট। নাবানটা হলো কি কোলানের যেটা মেন ভিলেজ, ওখানে মোটামুটি 9টার পর বা 10টার পর থেকে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর আছে। কিন্তু তাইওয়ান বিচ হলো মেন অ্যাট্রাকশন যে এখানকার, ওখানে বেশি নেই, মানে এখন এই 7টা 8টা 9টা, তারপর মানে দুপুর 12টার সময় আবার আছে ফেরি। এখন আমরা ফেরিতে বসে গেছি। তো এটা একদমই চিপ, 30 বাট পার পারসন। এটা এই 9টার সময় ছাড়বে, এখন বাজে অলমোস্ট 9:15। ছেড়ে আমরা পৌঁছাই, তারপর যাত্রা তারপরে ওখানে জানাচ্ছি কোথায় কোথায় ঘুরবো আমরা। ফেরি থেকে নেমে গেছি, এখন তাইওয়ান বিচে আছি। হ্যাঁ, আমরা ওই ফেরি করে কোলার্নের যে তাইওয়ান যে পোর্টটা ওখানে নেমে গেছি। ওখানে নেমেই জাস্ট পোর্টের বাইরে এসেই একটা 7-Eleven আছে। ব্যাংককে তো পুরো থাইল্যান্ডে স্পেসিফিক্যালি 7-Elevenটা খুব ফেমাস, মানে একটা সুপার মার্কেট। আমাদের যেমন রিলায়েন্স বা রিলায়েন্স ফ্রেশ, বিগ বাজার ছিল আগে, সেম টাইপের এটা। এখানে মানে কিন্তু একটু জল টল কিনবো, একটু খাবার দাবার দেখি যা পাওয়া যায়। আর এখানে রেডিমেড ফুডও বানানো হয়। হ্যাঁ, রেডিমেড ফুডও বানানো যায়, বললে ওরা বানিয়ে দেয়, এরকম স্যান্ডউইচ হোক বা স্টিকি রাইস, হ্যাঁ এরকম কিছু খাবারও ওরা বানিয়ে দেয়। আমরা একটা ফার্স্ট টাইম একটা ব্যাপক এক্সপিরিয়েন্স হচ্ছে, গলফ কার্ট একটা হায়ার করে নিয়েছি। আমিই চালাচ্ছি। হ্যাঁ, এটা সেলফ ড্রিভেনই। এবারটার জন্য নিয়েছি 2 ঘন্টার জন্য 1000 বাট, একটু বেশি কিন্তু ঠিক আছে, একটা নতুন এক্সপিরিয়েন্স জন্য ঠিকই আছে। এখান থেকে তাইওয়ান বিচটা দারুণ লাগছে। এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি বা স্পোর্টসেরও অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে দেখাও যাচ্ছে যে দূরে অনেকগুলো স্পিড বোট চড়ছে। দারুণ লাগছে গল্ফ কার্ট, ফার্স্ট টাইম গল্ফ কার্ট চালাচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা কোনোদিনও হয়নি। কোন দিকে? ডান দিকে? ডান দিকে, হ্যাঁ। আমাকে ডান দিকে টার্ন নিতে হবে। এখানকার রাস্তাগুলো দারুণ, একটা কোথাও একটুও পট হোলস নেই, কোথাও নোংরা নেই। এত প্লাস্টিকের ইউসেজ এখানে, কিন্তু কোথাও প্লাস্টিক ফেলা নেই, মানে সব কিছু ডাস্টবিনে ফেলা, জায়গাটা জায়গায় ফেলা। এটা একটা খুব ভালো জিনিস। সেটাই, লোকজনও রেসপন্সিবল, গভর্নমেন্ট রেসপন্সিবল, সবাই রেসপন্সিবল। আর আমরা যে ইয়েটা করে আসলাম, কি ফেরিটা করে, এই গভর্নমেন্ট ফেরি, এটার দামটাও খুব চিপ, মাত্র 30 বাট, যেটা স্পিড বোটের থেকে অনেক বেশি চিপার। স্পিড বোটে না হলেও খুব কম হলেও 250 বাট পার পারসন লাগে। একটু টাইম লাগে বেশি, ঠিকই 1/2 hour 40 মিনিটস মতন এই গভর্নমেন্ট ফেরিটাতে। স্পিড বোটে 10-15 মিনিটসে পৌঁছে যাওয়া যায়, কিন্তু অনেক বেটার। যাদের এই মোশন সিকনেসের প্রবলেম আছে তাদের জন্য তো খুব ভালো ফেরিটা। হ্যাঁ, কারণ স্পিড বোটের রাইডগুলো প্রচণ্ড বাম্পি রাইডস হয়। আর হ্যাঁ, উইন্টার টাইমে একটু সি হলে একটু হলেও কাম থাকে, কিন্তু সামার মনসুন টাইমে তো মানে সি খুব খারাপ অবস্থা থাকে। তবে ভালো গরম আছে। রাস্তায় রাস্তায় প্রচুর লোকাল ক্যাফেজ আছে, কফি শপস আছে। এখানে একটা জিনিস খুব ভালো যে, মানে এটা আমার মনে হয় যে কোনো ফরেন কান্ট্রিজেই তাই,
ট্রাফিক রুলসটা খুব ভালো ফলো হচ্ছে, সবাই দাঁড়িয়ে যায় সুন্দর, কারোর কোনো রাশ নেই, সবাই বেশ আরামসে যাচ্ছে। থাইল্যান্ডের ডগসগুলো কিন্তু পুরো ইন্ডিয়ার মতনই। একটা গাড়ি আসছে, দেখ গাড়ি আমাকে নোট করছে পিছনে। আমরা পৌঁছে গেছি টিএন বিচে। এটা কোরাল আইল্যান্ডের অন্যতম একটা বিচ। কি দারুণ ওয়াটার স্কিইং করছে, দেখে তো আমারও করতে ইচ্ছা করছে। সুন্দর জলের রং, সামনে পাহাড়, এত নৈসর্গিক দৃশ্য সত্যি মানে জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না, দারুণ সুন্দর। এটা আমরা ড্রাইভ করে আবার একটা অন্য বিচে এসেছিলাম, এখান থেকে আবার যাচ্ছি টিএন বিচ, টিএন বিচ। আর তারপরে এখান থেকে আবার যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। 2 আওয়ার্সের এটা স্লটটা, 2 আওয়ার্সের মধ্যে সব জায়গা ঘুরে আমাদেরকে আবার রিটার্ন যেতে হবে ওখানে। আমরা এখন টিএন বিচ থেকে এসছি সামাই বিচে। এটাও খুব সুন্দর, এই বিচটাও মানে লোকজনও আছে ভালোই, আর খুব সুন্দর বসার জায়গা করা আছে, আর হোয়াইট স্যান্ড বিচ দারুণ। আর এখানে অনেক ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটিও আছে, শো করছে। এখানে জলের রং এত পরিষ্কার যে জলের তলার বালিগুলো অবধি দেখা যাচ্ছে। এবার আমরা যাচ্ছি নুয়াল বিচের দিকে, NUAL। প্রচুর ক্যাফেজ রেস্টুরেন্টস এখানে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। রাত্রেবেলা এগুলো হয়তো এই জায়গাগুলো আরও বেশি ভালো লাগবে। এখানে রাস্তার ধারে ধারে অনেকগুলো ক্যাফে আছে, সবকটা ক্যাফে দেখতে খুব সুন্দর। পরে যদি টাইম পাই তো আমরা এখানে খেয়ে দেখবো কেমন। আমাদের গল্ফ কার্টের টাইম শেষ হয়ে গেছে, আমরা গল্ফ কার্টটা জমা দিয়ে আবার চলে এসেছি তাইওয়ান বিচে। এখন তাইওয়ান বিচে একটু ঘুরছি। খাতি জানি না আমরা দুপুরবেলা অড টাইমে এসেছি বলে কিনা জানি না, কিন্তু ফ্লোটিং মার্কেটটা বেশ ফাঁকা। এখানে প্রচুর ফ্রুটসের অপশনস আছে। এই যে আমরা এখন ফ্লোটিং মার্কেটের ভেতরে জায়গাটাতে ঢুকে গেছি। এখানে প্রচুর শপিংয়ের অপশনস আছে, বসার জায়গাও অনেক আছে, দারুণ একটা হ্যাং আউট প্লেসও হবে এটা।
এত জামা কাপড়ের দোকান আর এত সুন্দর সুন্দর এখানকার স্পেশালিটি, যেগুলো থাই ড্রেসেস, বাচ্চাদের জামা কাপড়গুলো খুব কিউট, টয়েস, অনেক রকমের জিনিস আছে, ঘর ডেকোরেশনের জিনিস, এই যে টয় কার্স, প্রচুর জিনিস, এই যে সুন্দর সুন্দর জুট ব্যাগস। হ্যাঁ, আমরা এখন এই পাটায়া ফ্লোটিং মার্কেট থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পলের দিকে। এটা বেশি, কারণ আমরা অলরেডি ক্যাব বুক করে নিয়েছি, দেখাচ্ছে এই 800 মিনিট মতো লাগবে, বেশিক্ষণ তো লাগবে না। এই পাটায়া ফ্লোটিং মার্কেটটা এই 2023 সালেরই মনে হয় কোনো একটা মাসে এখানে আগুন লেগে গেছিলো, তারপর আবার পুরোটা রেনোভেট, মানে অনেকটা রেনোভেট করেছে। এখন তো দেখলাম মানে আছে, কিন্তু মানে এটা এমন কিছু না যেটা মিস না করলেও চলো। তবে হ্যাঁ, অনেক দোকানপাট প্রচুর আছে, টি শার্ট, হ্যাঁ শপিংয়ের জন্য খুব ভালো জায়গা। টি শার্টগুলো তো খুবই সুন্দর, খুব সুন্দর, প্লাস বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো, আউটফিটগুলো, টি শার্ট, প্যান্ট, দারুণ দারুণ জিনিস আছে, টয়েস আছে, এমনি জিনিসপত্র আছে, ঘর সাজানোর, ব্যাগ আছে, ব্যাগস তো আছেই, আর প্রচুর জিনিস আছে। প্লাস এখানকার মানে থাইল্যান্ডের অ্যাটায়ার পরে ফটোগ্রাফি করানো যায়, এখানেই ওরা সাজিয়ে দেবে, পুরো মেকআপ আর ড্রেস কস্টিউম দেবে পরিয়ে, যেটা চার্জেবল, ওটাও করা যায়, ফটোশ্যুটও করা যায়। আমার এখানে বেশি কিছু করতে পারলাম না বেশি, কারণ আমি মানে আজকের জন্য যেটুকু বাট ক্যারি করছিলাম সেটা আমার অলমোস্ট শেষ হয়ে এসছে। তার মধ্যে যেহেতু ঘরে ফিরতে হবে, মানে ঘরে ইন দ্য সেন্স হোটেলে ফিরতে হবে, তাই সেই জন্য আপাতত সেরকম শপিং টপিং করলাম না, পরে দেখা যাবে। ড্রাগন আর এখানে সিঁড়ি আছে, তবে হ্যাঁ রাইট, সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট, মানে একদমই অসুবিধা হচ্ছে না হাঁটতে, রাস্তাতেই হাঁটছি। হ্যাঁ, একটু একটু জাস্ট উঁচু আছে। এখান থেকে এখানে বুদ্ধার টোটাল 7টা স্ট্যাচু আছে, যে 7 দিনকে আলাদা করে ডিনোট করছে। তাই থাই কালচার বা থাই মিথ অনুযায়ী নিয়ম হলো গিয়ে, তুমি যে যবে জন্মদিন তোমার, সানডে হোক বা মানডে, সেই অনুসারে সেই বুদ্ধের উপাসনা করা। যেমন এইটা স্যাটারডে, এখানে যে শুধু বুদ্ধ স্ট্যাচু না, বুদ্ধ ছাড়া অন্যান্য অনেক ধরনের স্ট্যাচু আছে। আমরা যদিও জানি না এরা মানে এগুলো কোন স্ট্যাচু বা কোনো ঠাকুর বা কোনো দেবতার কিনা বুদ্ধিস্ট কালচার অনুযায়ী, কিন্তু স্ট্যাচু প্রচুর আছে, আর সব কটা দেখতে বুদ্ধের মতনও না। তাই হয়তো ওগুলো গৌতম বুদ্ধের স্ট্যাচু না, ওগুলো হয়তো অন্য কোনো দেবতারই স্ট্যাচু হবে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট কালচার। এটা টিউসডেটার সাথে যে বুদ্ধের যে মানে স্লিপিং বুদ্ধা, তার অনেকটা সম্পর্ক আছে, যদি এটা পুরোপুরি স্লিপিং না। এই স্ট্যাচুটা যেমন কোনো একটা বুদ্ধিস্ট মঙ্কের মতো দেখতে। হলো কি ওয়েডনেসডে, এটাও ওয়েডনেসডে লেখা। থার্সডে,
এটা এই বিগ বুদ্ধার বাইরে একটা সুভেনির শপ। এখানে যে ডংটা রাখা আছে এটার যে মানে ভাইব্রেশনের যে রেজোনেন্সটা আসছে কি অসাধারণ, দারুণ ফিলিং হচ্ছে। মানে হিন্দু ধর্ম অনুযায়ী যে ওং যে ওয়ার্ডটা তার যে ভাইব্রেশন তার সাথে মানে খুব দারুণ মিল আছে। ওঠার মুখে দুটো স্ট্রাকচার বানানো আছে, মানে যে এন্ট্রান্সটাকে এটা হলো গিয়ে পাঁচ মুখ নাগের স্ট্রাকচার একটা, যেটা বেরোচ্ছে একটা ড্রাগনের মুখ করে, আর সেই ড্রাগনের মুখটা পুরো ওপর অব্দি আছে। আর ইন্ডিয়ান কালচারের সাথে যেহেতু থাই কালচারের অনেক মিল আছে, তাই ইন্ডিয়ান কালচারে যেমন নাগের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এখানেও তাই। স্ট্রাকচারটা দেখতে সুন্দর। এটা মানে কথিত আছে যে এই মানে এই 5 নাগ মানে পঞ্চনাগটাই এই টেম্পলে রক্ষা করছে। আমি এখন ঢুকছি ওয়াকিং স্ট্রিটের দিকে। ঢুকে গেলাম ওয়াকিং স্ট্রিটের ভেতরে। কি জমজমাট জায়গা, তোমাকে বলে বিশেষ করা যায় না। ওয়াকিং স্ট্রিটেও 7-Eleven আছে। পুরো ওয়াকিং স্ট্রিট জুড়ে প্রচুর নাইট ক্লাব, পাব, বার, প্রচুর রেস্টুরেন্ট, যেমন একটা সি ফুড রেস্টুরেন্টও আছে, যদিও যাব না কারণ রিস্ক না সম্ভব না। এখন বাজে রাত 10টা। এই ওয়াকিং স্ট্রিট এমন একটা জায়গা যেখানে যদি কেউ সকালে আসে দেখলে মনে হবে যে কিছুই নেই, সমস্ত দোকানপাট বন্ধ, মানে কিছুই পাওয়া যায় না তখন। আর মোটামুটি দোকানপাট খোলা শুরু করে সন্ধ্যার থেকে। আর এখন যেমন বাজে রাত 10টা, এখন মানে বেশ জমজমাট, কিন্তু যত রাত বাড়বে তত এখানে লোক বাড়বে আরও। আর মোটামুটি সারা রাতই এখানে চলবে। রাস্তাতে ম্যাজিক শো হচ্ছে। লোকে লোকারণ্য। এখানে ইন্ডিয়ান ঢোলও বাজছে।